খুরশেদ ভাই, আপনি তো অনেক দিন ধরে বিদেশ আছেন, সৌদি আরব। তে আপনি কত বছর ধরে আছেন? আছি তো ভাই 18 বছর ধরে। তাহলে তো অনেক দিন ধরে। আপনি ছুটিতে বাড়িতে যান নাই? ছুটিতে তো বাড়িতে গেছি ভাই 5 বার। 5 বার গেছেন এই 18 বছরের ভিতরে? 18 বছর ভিতরে 5 বার গেছি। ও আচ্ছা, তাহলে অনেকে এখন যারা সৌদি আরব আসতে চাইতেছে নতুন লোক, তারা কি আসলে ভালো হবে না এটা খারাপ হবে, এটা উদ্দেশ্যে আপনি কি বলতেছেন? এখন তো ভাই সৌদি আরব আমরা যে সময় আসছি হুম এই সময় তো মনে করো আমরা চাচারা আছেন বা আত্মীয় স্বজন আছেন, হুম এরা বলছে যে তোমরা সৌদি আরব আইসো না, সৌদি আরবের পরিস্থিতি ভালো না, অত টাকা দেয় আইসা, হ্যাঁ। সৌদি আরবের বেতন কম, কোম্পানির মধ্যে আইসা কি করবা। হ্যাঁ হ্যাঁ এই সময় আমরা তো আবেগের ঠেলায় বলছি যে একবার খালি বাংলাদেশ এয়ারপোর্ট হুম খালি পার করে দেন, হ্যাঁ হ্যাঁ এরপরে আমরা গিয়ে দেখাম কি করি। যে হ্যাঁ এখন আমি যদি বলি যে দেখেন এখন তো সৌদি আরবের পরিস্থিতি ভালো না, হুম তবে আসলে কিন্তু আজ থেকে 18 বছর আগে সৌদি আরব যে পরিস্থিতি আছে হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু সৌদি আরব আর এই পরিস্থিতি নাই। হ্যাঁ আগে বলদিয়া ডিউটি যারা করতো, রাস্তার মধ্যে কাম কাজ করতো, তারা হাদিয়াটা দিয়ে মিলতো। এখন কিন্তু এইগুলো সব একবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, বন্ধ বন্ধ। হ্যাঁ ঠিক আছে, তারপরে মনে করো দেখা গেছে 500 টাকা 600 টাকা বেতন, আমরা বাংলাদেশ থেকে 500 টাকা 600 টাকা বেতন আইলে আইয়া কি করবো, আইয়া সুদ হাইনা ব্যাংকেতে লোন তুললে আসে, আসার পরে তোমার দেখা গেছে এই দেশ আইয়া পরে কয় হাই কি করলাম, কিন্তু আসার আগে বলে যে খালি বুধ একবার বাংলাদেশ খালি আমার সৌদি আরব নিয়ে ফালায় দেও। হ্যাঁ 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 ঠিক আছে, আসার পরে একজন মানুষের মোবাইল করছে, মেস করছে 500 টাকা 600 টাকা জায়গা খরচ। সেটাই এখন ঠিক আছে, আমি মানে এখন যেটা 7 লাখ 8 লাখ টাকা লাগে সৌদি আরব আসলে। হ্যাঁ। কম বেতনে ভাই আপনারা কেউ সৌদি আরব এখন বর্তমানে আসবেন না, নিম্নিত 1500 রিয়াল বেতন নেওয়া তারপরে সৌদি আরব আপনারা আসবেন। আচ্ছা, তারপরও মনে নতুন করেন তো এখন আসবে। আপনি যখন না করতেছেন নতুন লোক আসার জন্য, তাহলে যারা আসতে চাইতেছে তাদের ফ্রি ভিসার জন্য ভালো হবে না কোনো কোম্পানিতে না আসলে না ভালো? না, ফ্রি ভিসা বলতে মনে করেন যদি আপনারা যদি ফ্রি ভিসা আসেন, ওই এখন বই সৌদি আরব বর্তমানে কোম্পানির মাধ্যমে অনেক মহাশাসার কোনো অভাব নাই, হ্যাঁ বিভিন্ন মহাশাস আছে। আইসা আপনি করে কাম দিত না, কাজ দিত না, বসায় রাখবো, সাফ লেগে ফেলাইবো, হ্যাঁ। চিকের ভাড়া লাগবো, ঠিক। আকাম হইতো না, কোম্পানির কাম থাকতো না মালিকের। ঠিক মালিকের যখন কাম না থাকবো কবি তোরা বাহিরে কাম কর, সৌদি আরব আপনি বাহিরে কাম করতে যাইবো, পুলিশে ধরবো। ঠিক। ঠিক আছে, এই কারণে আমার বুঝে আপনারা ভালো কোম্পানি দেখা হ্যাঁ তারপরে আপনারা সৌদি আরব আসেন, যদি আসেন তাইলে। ও, আচ্ছা ঠিক আছে, আপনারা তো বুঝতেই পারলেন নতুন যারা আসতে চান সৌদি আরব তো কি পরিস্থিতি সেটা তো বুঝতেই পারলেন। তো অবশ্যই আপনারা যাই না ছুই না বুঝা তারপরে আসেন, কারণ আমি যে সময় সৌদি আরব আসছি, হ্যাঁ হ্যাঁ আমার একটা কথা বলতেছে, আমি যে সময় সৌদি আরব বলেন, আসছি, বলেন। আমার সৌদি আরব বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে হুম 1 ঘন্টা আটকায় রাখছে। 1 ঘন্টা? হ্যাঁ 1 ঘন্টা আটকায় রাখছে, ও, আচ্ছা। বয়স হইছে না, ও আইসি পরে মানুষ ডাকছে পিচ্ছি, আচ্ছা আর এখনটা হ্যাঁ চাচা। আচ্ছা, তো হবে, ঠিক এটা তো আছে? অনেক দিন হয়েছে যেহেতু সবাই আসেনি, আপনারা অনেক বছর। এই চিন্তা ভাবনা করে সৌদি আরবে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তো বুঝতে পারলেন, নতুন যারা আসছেন তারা বুঝে শুনে তারপরে আসেন। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।